ওয়েল আমাকে কীভাবে পাচ্ছে সেটা মোটামুটি আমার যে ক্যারেক্টারটা সুজি তার ব্যাপারে অনেকটাই বলা হয়েছে। শি ইজ অ্যান অ্যাংলো ইন্ডিয়ান গার্ল। বেশ কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে অলরেডি সবাই দেখেছে, গানটা সবাই দেখেছে, বাট বাকি চরিত্রটা কিন্তু খুবই মিস্টিরিয়াস। সো সেটা দেখার জন্য থিয়েটার্সে আসতে হবে। আর আমি আর বেশি কিছু বলতে পারবো না, বাট ইয়েস ইটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং। এই চরিত্রটা রহস্যটার একটা পার্ট, এই চরিত্রটা রহস্যের মধ্যে জড়িয়ে গেছে এবং এই মেয়েটার গল্পটা আমরা জানতে পারবো অ্যাজ দ্য স্টোরি আনরাভেলস। আর আজকের এই জমজমাট গানের অনুষ্ঠানে কেমন লাগছে? খুব ভালো। ট্রিঙ্কাস তো ভীষণ মেমোরেবল হয়ে গেল, বিকজ এই গানটা আমার কাছে খুব স্পেশাল থেকে যাবে সারা জীবন। আমরা এই ফিল্মটা শুটিং শুরু করেছিলাম এই গানটা দিয়ে, এবং এই 2-2.5 মিনিটের গান আমরা কিন্তু সারা রাত ধরে শ্যুট করেছি, যেটা বোঝাই যায় না। বেশিরভাগ লোক জানে না যে একটা ছোট্ট কাজের পেছনে, একটা ছোট্ট কিছুক্ষণের ভিডিওর পেছনে কতটা সময় লাগে। সো এই গানটা যেহেতু এতটা ভালোবাসা পেয়েছে, আমার কাছে এই গানটা সারা জীবন খুব স্পেশাল থাকবে। আর ট্রিঙ্কাস তো ডেফিনেটলি আমাদের সবার পছন্দের জায়গা। ট্রিঙ্কাস একদম বিন আ পার্ট অফ মাই এক্সপিরিয়েন্স। আরেকবার বলি এই জায়গাটা। সো হ্যাঁ, তো ট্রিঙ্কাস তার জন্য খুব স্পেশাল থাকবে, বিকজ এই গানটা এখানে শুটিংয়ের সময় খুব এনজয় করেছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল, বিকজ ওই সারা রাত যখন সবাই বসেছিল চারপাশে, আমি কিন্তু একা দাঁড়িয়েছিলাম এবং আমাকে কনস্ট্যান্ট নেচে যেতে হয়েছে, গেয়ে যেতে হয়েছে, যতক্ষণ না অবধি গানের পুরো শুটিংটা কমপ্লিট হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি রোজা। সো আমাদের ফিল্ম যত কাণ্ড কলকাতাতেই আসতে চলেছে 26 সেপ্টেম্বর এই পুজোতে। তো অবভিয়াসলি সবাই প্লিজ আমাদের ফিল্মটা দেখবেন। এই ফিল্মটা বাকি অন্য ফিল্মগুলোর থেকে ভীষণ আলাদা। যাদের কলকাতা ভালো লাগে, যাদের মিস্ট্রি ভালো লাগে, যাদের ফেলুদা ভালো লাগে এবং যাদের নস্টালজিয়া ভালো লাগে, তাদের এই ফিল্মটা আশা করি খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমাদের পুরো টিমকে জানাবেন ফিল্মটা আপনাদের কেমন লাগলো। আর পুজোর জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা।